দুইটা অজ্ঞাতনামা লাশের আমরা শনাক্ত করতে পেরেছি। এইটার সূত্র ধরে আমরা প্রথমে আগাই এবং এইটার যে ঠিকানাটা পাই এখানকার মালিককে আমরা শনাক্ত করতে পারি। মালিকের নাম হচ্ছে সৌরভ, তার বাড়ি হচ্ছে নোয়াখালীর চাটখিলে। তো সৌরভের সাথে কথা বলে এই যে দুইজন হচ্ছে আমরা অজ্ঞাতনামা লাশ আমরা পাইলাম, তাদের ব্যাপারে আমরা তাদের ছবি টবি দেখাই এবং তাদের ব্যাপারে বলে সে এই দুইটার আমরা শনাক্ত করতে পেরেছি। এই দুইজনের মধ্যে একজন হচ্ছে এই প্রাইভেট কারের ড্রাইভার, নাম হচ্ছে জাকির, ওই তার বাড়িও ওই নোয়াখালীর চাটখিলে। আর সাথে যেটা ছিল সেটাও জাকিরের মানে চাচাতো ভাই বা কাছের কেউ একই প্রতিবেশী হবে, তার নাম হচ্ছে মিজান। তো এই দুজনের বয়স কাছাকাছি, 40-এর হয়তো বা আগে পরে হবে, 40-42 বছরের কাছাকাছি এদের বয়স। তো এই দুইজন মূলত গতকালকে আমরা সিসি ক্যামেরা যেটা দেখেছি এবং যেটা মালিকের সাথে কথা বললাম, মালিক নিজেও আসছিল গতকালকে মানে 10 তারিখে ভোর 5:32 তারা প্রথমে এখানে আসে একেবারে রিসিপশনে। আসার পরে গাড়ি নিয়ে ড্রাইভার চলে যায় বেসমেন্টে পার্কিং এর জন্য। আর দুইজন এখানে থাকে, একটা হচ্ছে মালিক সৌরভ, তার সাথে মিজান। দুইজন রিসিপশনে কথা বলে মিজান চলে যায় গাড়ির কাছে, মানে যেটা পার্কিং এর ওখানে, আর সৌরভ এখান থেকে বিদায় নাই। তো সৌরভের সাথে আমরা কথা বলে যেটা জানছি যে সে আসলে আসছিল অন্য একটা কাজে। এরা দুইজন যেহেতু এখানে যে পেশেন্ট আছে, পেশেন্টকে নিয়ে যাবে, ওই পেশেন্টের সাথে পেশেন্টের লোকজনের সাথে বলে কথা হয়েছে। এখানে জোবাইর নামে একজন বাচ্চা আছে, তার একটা মানে অপারেশন হয়েছে। গতকালকে তার হচ্ছে রিলিজ দেওয়ার কথা, কিন্তু পরবর্তীতে রিলিজ দেয় নাই। তো ভোরে যেহেতু আসে, আমার মনে হয় ওই সময় এরা যোগাযোগ করতে পারে নাই, হয়তো ওদের সাথে ট্রাই করছে। তো পরবর্তী তারা চিন্তা করছে হয়তো বা একটু রেস্ট নিয়ে 9টা-10টার দিকে তারা হয়তো বা এখানে কথা বলবে পেশেন্টের যারা সাথে আছে। কিন্তু পরবর্তীতে তো এরপরে থাকা তো ওদেরও কোনো খোঁজখবর পাচ্ছে না। নিচে যেহেতু একটু নেটওয়ার্কের ঝামেলা আছে, মালিকও ট্রাই করছে, কয়েকবার ট্রাই করছে, কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারে না। এরা মনে করছে হয়তো আছে আশেপাশে, হয়তো বা এদিন আবার এরা আবার বলে দিচ্ছে যারা এই যে পেশেন্ট ভর্তি ছিল এখানে, জুবাইরের বাবা এবং মা, তারা আবার বলে দিচ্ছে আজকে যেহেতু ডাক্তার ছাড়তেছে না, রিলিজ দেয় না, এই জন্য আজকে আমরা যাবো না, আপনারা চলে, যদি কেউ এসে থাকে সেই জন্য চলে যায়। এই জন্য এই যে মাঝখানে এই অবস্থা হয়েছে। এখন যেহেতু আমরা ঠিকানাটা পেয়েছি, দুইটা অজ্ঞাতনামা লাশের আমরা শনাক্ত করতে পেরেছি। আমরা বাদ বাকি আমরা সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলস গুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। করার পরে আসলে বুঝতে পারবো এটার কি। টোটাল তাহলে 3 জন ছিল না?